আল্লাহর দেয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির 18তম বার্ষিক উপলক্ষে আমি অধম প্রথমে দুই একটা কথা বলবো, তারপরে বাবাজানের শানে, বাবাজানের স্বরূপের শানে লেখা একটি বিপ্লবী কবিতা উপস্থাপন করব। আমি সর্বপ্রথম আমার মহান মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী বাদশাহ নূর আলী হুজুর কেবলা জানের নুরানি কদম মুবারকের অঙ্কবিহীন চুম্বন রেখে এবং দয়াল মার কদম মুবারকে চুম্বন রেখে সম্মানিত সাহেবজাদা সাহেবজাদীদের আহ্বানে এই অনুষ্ঠানের উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো প্রথম আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। সেদিন ছিল 2008 সালের 10ই অক্টোবর। আমি দেওয়ানবাগ দরবার শরীফে, বাবাজান তখন ছিলেন, গোলামি করে খেদমত করে রাত ঠিক 11টার সময় রিক্সা যোগে বাসায় যাচ্ছিলাম। আমার বাসা হইল মুগদাপাড়া, কমলাপুরের স্টেডিয়ামের পিছনে। তো যাওয়ার সময় কমলাপুর ঠিক মোড়টার মধ্যে রিক্সাটা যখন পশ্চিম দিক থেকে এসে দক্ষিণ দিকে মোড় ঘুরে, তখন হঠাৎ আমার চক্ষু চাঁদের দিকে গেল। চাঁদ ঠিক এই পাশে আছে, তখন চাঁদ মোবারক। যাওয়ার পরে আমি দেখতে পেলাম দয়াল বাবাজানের চেহারা মোবারক এভাবে কাত করে পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই। বিশ্বাস না করার পিছনে কারণ আছে। আমি হলাম দর্শন মানে ফিলোসফির ছাত্র ছিলাম, আর ফিলোসফির ছাত্ররা সাধারণত নাস্তিক টাইপের হয়। আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে একটু কষ্ট হয়। বাস্তব জিনিস ছাড়া এরা বিশ্বাস করে না। তখন আমি মাথা ঝাঁকিয়ে দিলাম, দিলে কি দেখলাম, কিভাবে সম্ভব? আবার তাকাইলাম, আবার বিল্ডিং, আবার ফাঁক পাই, আবার তাকাইলাম। এইভাবে তাকাইতে 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 আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে, আমার বাসা তখন দোতলায়, সামনে ছাদ, খোলা ছাদ। দরজা নক করে আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে সবাইকে ডাকলাম, যে মেয়ে না ছেলেদেরকে ডাকলাম, তোমরা চাঁদে আসো আর ছাদে আসো। ওনারা ছাদে গেল। তারপরে বললাম যে দেখো তো চাঁদে কিছু দেখা যায় কিনা। আমার ওয়াইফ চাঁদের দিকে তাকাইয়া, এটা তো বাবাজানকে দেখা যায়, বাবাজানের চেহারা মুবারক, এই কথা বলতে বলতে তার জজবা হয়ে যায়। আমি তখন নিশ্চিত হলাম। আমার বড় ছেলেটা তখন ছোট ছিল, সেও বলল আব্বু সত্যি সত্যি বাবাজানের চেহারা দেখা যায়। আমি তখন নিশ্চিত হলাম না, এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা বাবাজানকে অবশ্যই দেখা যায়, নাইলে তারা সাক্ষী দিচ্ছে কেন। আমি সাথে সাথে দরবারে ফোন করলাম। দরবারের গীতিকার আলমগীর ভাই, তাকে ফোন করলাম। ফোন করার সাথে সাথে দরবারে যারা উপস্থিত ছিল সবাই ছাদে চলে গেল। ছাদে, দরবারের ছাদে, বাবের রহমতের ছাদে চলে গেল। চলে গিয়ে সত্যি সত্যি দেখলো। তারা যখন ফিডব্যাক করলো আমাকে, হ্যাঁ আমরাও দেখতেছি দয়াল বাবাজানের চেহারা মোবারক দেখা যায়। তখন আমার মোবাইলে ব্যালেন্স খুব কম ছিল। এই ব্যালেন্সই যাদেরকে যাদেরকে সম্ভব তাদেরকে সবাইরে ফোন দিয়ে বললাম যে বাবাজানকে চাঁদে দেখা যায়, আপনারা দেখেন। তো সবাই দেখলো। আমি একটু শর্ট করে বলি যেহেতু সময় কম। পরদিন সকালে আসলাম। আসার পরে বাবাজানকে বললাম, বাবা কালকে রাত্রে আপনাকে চাঁদে দেখা গেছে। বাবাজান বলল, এই মিয়া দেখা গেছে তো কি হয়েছে? আমার কথাটা গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর আমি আবার ঢুকলাম। তখন এই পাশে পূর্ব দিকে হুজরা শরীফ, ছোট হুজরা শরীফ। ঢুকে বললাম, বাবাজান অসংখ্য মানুষ দেখছে, বাবাজান আপনাকে চাঁদে দেখছে। কি অসংখ্য মানুষ দেখছে? বলেন তো ঘটনা কি? তখন এই ঘটনাটা পুরো ব্যাখ্যা করলাম বাবারে। বাবা এইভাবে যাইতেছিলাম, আমি এইভাবে দেখছি, এই ঘটনা। যারা যারা দেখছে তাদের লিস্ট করেন, লিস্ট করে তাদেরকে বলেন কারা কারা দেখছে। এই দিন থেকে শুরু হইল বাবাজানের ঘটনা। এরপরে বাবাজান দয়া করছে
এই চাঁদ মুবারকে তার চেহারা মুবারকটা স্থায়ী করে দিছে। এই জন্য তার নূরের কদম মুবারকে জানায় লক্ষ কোটি চুম্বন। আমি আর এখানে এই ঘটনা আমার শেষ। এবার আমি দয়াল বাবাজানের শানে একটা বিদ্রোহী কবিতা লিখেছি। আমি দয়াল বাবাজানকে এই কবিতাটি শুনিয়েছিলাম হুজরা শরীফে। বাবাজান দয়া করে বলছে, সাবাস বেটা। এই কবিতাটি এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার মনের একটা আকুতি, মনের একটা ইচ্ছা, এই জন্য এই কবিতার নাম দিছি অভিপ্রায়। আমি যদি নজরুল হতাম, দেওয়ানবাগীর মূল পরিচয় নিয়ে বিদ্রোহ করতাম। আমি যদি রবীন্দ্রনাথ হতাম, দেওয়ানবাগীর শিক্ষা দিয়ে শান্তির কবিতা লিখতাম। আমি যদি প্রেমিক হতাম, দেওয়ানবাগীর নাম জপতে জপতে মরতে পারতাম। আমি যদি শিল্পী হতাম, দেওয়ানবাগীর রাজত্বের সীমানার চিত্র এঁকে দিতাম। আমি যদি দার্শনিক হতাম, দেওয়ানবাগীর দর্শনের পাণ্ডুলিপি দিয়ে মহাকাব্য বানাতাম। আমি যদি গবেষক হতাম, দেওয়ানবাগীর তাফসিরের গভীরতা বিশ্বে তুলে ধরতাম। আমি যদি বৈজ্ঞানিক হতাম, দেওয়ানবাগীর তাসাউফের খনি উন্মোচন করে ফেলতাম। আমি যদি মহাকাশ হতাম, দেওয়ানবাগীর বাণী খুদাই করে, দেওয়ানবাগীর বাণী বুকে খুদাই করে দেখাতাম। আমি যদি গ্রহরাজ হতাম, দেওয়ানবাগীর নাম গ্রহ নক্ষত্র দিয়ে সাজাতাম। আমি যদি মহামানব হতাম, দেওয়ানবাগীর নুরানি কদম মোবারকের ধূলিকণায় মিশে থাকতাম। আমি যদি আশেক হতাম, দেওয়ানবাগীর এশকে হযরত ওয়াইস করণীকে হার মানাতাম। আমি যদি তরঙ্গ হতাম, দেওয়ানবাগীর স্বরূপের স্লোগানের ধ্বনিতে মহাবিশ্ব কাঁপাতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।